আপনি যেহেতু বিশ্বাস করেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, এটা খুবই ভালো কথা এবং এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য। আপনার এই বিশ্বাসকে মজবুত রাখুন। আল্লাহ আপনার দোয়া দেরিতে কবুল করছেন বলে মনে হচ্ছে, এর পেছনে কিছু গভীর কারণ থাকতে পারে যা আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি। 1. আপনার জন্য সর্বোত্তম সময়। আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা তা জানেন। আপনি হয়তো এখন যা চাইছেন তা এই মুহূর্তে আপনার জন্য কল্যাণকর নাও হতে পারে। আল্লাহ আপনার দোয়া এমন এক সময়ে কবুল করতে পারেন যখন তা আপনার জন্য সবচেয়ে বেশি উপকার বয়ে আনবে। হতে পারে এর চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে যা এখন আপনি বুঝতে পারছেন না। 2. ধৈর্যের পরীক্ষা। আল্লাহ মাঝে মাঝে বান্দার ধৈর্য পরীক্ষা করেন। বিপদে পড়ে বা কিছু চেয়ে একজন বান্দা কতটা আল্লাহর ওপর ভরসা রাখে এবং ধৈর্য ধরে তা দেখতে আল্লাহ সময় নিতে পারেন। ধৈর্য ধারণ করা একটি বড় ইবাদত এবং এর ফল সব সময়ই উত্তম হয়। 3. গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি। দোয়া কবুল হতে দেরি হওয়ার কারণে আপনার গুনাহ মাফ হতে পারে। যখন আপনি বারবার আল্লাহর কাছে চাইছেন, তখন এই চাওয়ার প্রক্রিয়াটি আপনার জন্য একটি ইবাদত হিসেবে গণ্য হয় এবং এর মাধ্যমে আপনার পাপ ক্ষমা হতে পারে। এছাড়াও এর মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে। 4. ঈমানের দৃঢ়তা। এই অপেক্ষার সময়টুকু আপনার ঈমানকে আরও দৃঢ় করতে পারে। যখন আপনি বারবার আল্লাহর কাছে চাইছেন এবং ধৈর্য ধরছেন, তখন আল্লাহর ওপর আপনার বিশ্বাস আরও মজবুত হয়। আপনি বুঝতে পারেন যে আল্লাহই একমাত্র ভরসা এবং তিনি ছাড়া আর কেউ আপনার প্রয়োজন পূরণ করতে পারে না। 5. অন্য কোনো বিপদ থেকে রক্ষা। অনেক সময় আল্লাহ আমাদের দোয়া সরাসরি সেভাবে কবুল না করে অন্য কোনো বিপদ আপনার থেকে দূরে সরিয়ে দেন যা আপনি জানতেও পারেননি। আপনি যা চেয়েছেন তার চেয়েও ভালো কিছু আপনাকে দেন অথবা আপনার থেকে কোনো অকল্যাণ সরিয়ে দেন। আপনার করণীয়: ধৈর্য ধরুন, হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন এবং দোয়া চালিয়ে যান। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইবাদতে মনোযোগ দিন, নামাজ, জিকির এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করুন। নিজের দিকে তাকান, আপনার জীবনে কোনো ভুল আছে কিনা বা হারাম কিছুতে জড়িয়ে আছেন কিনা তা ভেবে দেখুন। দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ শর্ত। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন। সবসময় মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা করেন তা ভালোর জন্যই করেন। আল্লাহর বিচার সবসময়ই ন্যায়পরায়ণ এবং আপনার জন্য সর্বোত্তম। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে যান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ তিনি আপনার দোয়াকে সঠিক সময়ে এবং সঠিক রূপে কবুল করবেন।